বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলাম, কারণ রাজশাহী আমার বাবার বাড়ি। ঈদের পর আজ আমরা রাজশাহীতে যাচ্ছি, তাই মনের মধ্যে অনেক আনন্দ, অনেক ভালো লাগছে যে বাবার বাড়ি যাচ্ছি। বেশ কিছুদিন হয়েছে আমি বাবার বাড়ি যেতে পারিনি, বিভিন্ন কারণে যেতে পারিনি, তাই আজ রাজশাহী যাচ্ছি, তো অনেক ভালো লাগছে। আজ আলার আপও আমি যাচ্ছি। আলার আপের বাবা অফিস ছুটি পায়নি, তার যাওয়া হলো না, আমরা দুজনেই যাচ্ছি। আজ ট্রেনে চড়ে রাজশাহী যাব, তাই ট্রেন স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। ট্রেন স্টেশনে যাব, ট্রেনে চড়ে যাব এই জন্য যে আলার আব্বা বাসে অসুস্থ হয়ে পড়ে, আর ট্রেনের ভ্রমণ আমার অনেক ভালো লাগে। ট্রেনে ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। তবে কুষ্টিয়া শহর থেকে আজকে ট্রেনে উঠবো না, কারণ কুষ্টিয়া শহর থেকে যে ট্রেন স্টেশন আছে সেখানে ভালো ট্রেন পাওয়া যায় না, তাই আমরা মিরপুর স্টেশনে যাব, সেখান থেকে ট্রেনে যাব, কারণ সেই ট্রেনগুলোর সিট ভালো এবং ট্রেনটা অনেক ভালো আর অনেক দ্রুত যায়। যাই হোক, আমরা মিরপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই যে পৌঁছে গেলাম আমরা মিরপুরে। দেখুন মিরপুর স্টেশন কত সুন্দর। এখানে এসে ট্রেনে চড়বো, কিছুক্ষণ পরে ট্রেনটা চলে আসবে। আলার আপ দেখুন কত খুশি, নানু বাড়ি যাবে তাই। আলার আপ নানু বাড়িতে গেলে অনেক খুশি হয়। আম্মু কখন যাবা, কখন যাবা, সারাক্ষণ শুধু বলবে আম্মু কখন কবে নানু বাড়ি যাবা, আর নানু বাড়ি গেলে তো আসতেই চায় না। যাই হোক, একটু পরে আমরা ট্রেনে উঠে যাব। যে দেখুন ট্রেনে উঠে গেলাম। ট্রেনে অনেক ভিড়, কারণ ঈদের পর যে কোনো যানবাহনেই অনেক ভিড় থাকে, তাই ট্রেনেই তার ব্যতিক্রম না। তারপরেও ভালো সিট পেয়েছি, সমস্যা নয়। জানালার ধারে আমিও আলার আপ বসেছি। দেখুন হার্ডিন ব্রিজ পার হওয়ার সময় আমার অনেক ভালো লাগে, কারণ হার্ডিন ব্রিজ পার হওয়ার সময় যে শব্দ হয় আর চারিদিকে যে দৃশ্য, দুই ধারে যে প্রাকৃতিক দৃশ্য, সেগুলো আমার দেখতে খুব ভালো লাগে। হার্ডিন ব্রিজ পার হয়ে গেলাম, এখন ঈশ্বরদী চলে আসলাম। ঈশ্বরদী দেখুন কি সুন্দর দৃশ্য, দুই ধারের দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগছে। আমার খুব ভালো লাগে এই ঈশ্বরদীর দৃশ্যগুলো, ট্রেন থেকে দেখতে আরও ভালো লাগে। চারিদিকে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, তারপরে প্রচণ্ড গরম, কারণ ট্রেনে অনেক ভিড়, অনেক মানুষের মধ্যে অনেক গরম লাগছে। তারপরে ভালো লাগছে যে রাজশাহীতে যাচ্ছি, অনেক দিন পর রাজশাহীতে যাচ্ছি, বেশ কিছুদিন হলো রাজশাহীতে যাইনি। রাজশাহী আমার অনেক চেনা শহর, যেখানে কাটিয়েছি জীবনের অনেকগুলো দিন। আর রাজশাহীতে জড়িয়ে আছে আমার অনেক স্মৃতি বিজড়িত, সেই দিনগুলো, সেই সময়গুলো, যেগুলো মনের মধ্যে নাড়া দিয়ে ওঠে। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা রাজশাহীতে পৌঁছে যাব। বেশ কিছুদিন আমরা এবার রাজশাহীতে থাকবো, অনেক বেড়াবো, অনেক আনন্দ করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে বেরিয়ে তারপর আবার সেই কুষ্টিয়াতে আসতে পারি। রাজশাহীর মধ্যে ঢুকে গেছি, তাই অনেক ভালো লাগছে। রাজশাহীর আবহাওয়া, রাজশাহীর আলো বাতাস সব কিছু যেন পুরাতন লাগছে, মনে হচ্ছে অনেক দিন দেখিনি। কিন্তু সেই রাজশাহীতে আমি অনেকগুলো বছর কাটিয়েছি, অনেকগুলো স্মৃতি বিজড়িত এই শহর আমার। রাজশাহীর মেয়ে আমি, অথচ আজকে যেন মেহমানের মতো হয়ে যাচ্ছি। সব কিছুই যেন অচেনা লাগছে, মনে হচ্ছে সেই অচেনা শহর, কিন্তু সে তো চেনা শহর, যেখানে অনেক দিন কাটিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে বেরিয়ে আবার সে কুষ্টিয়াতে ফিরে আসতে পারি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ট্রেন থেকে নেমে আরাপ অনেকটাই সুস্থ হয়ে গেছে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।